গভীর কুয়াশা ছিল থমথমে বাইপাস জুড়ে। রাত 1:15 টার্নিং এর কাছে এসে বাইককে হাই স্পিডে ঘুরিয়েছি যেই দোতলা লরির মুখোমুখি আলো, তীব্র পলিউশন, হেলমেট না পরা মাথা ফেটে রক্তমাখা ঘিলু ছিটকে পড়লো চারপাশে। মাথা থেকে বের হয়ে এলো প্রিয় বই ঘেরা ছোট্ট লাইব্রেরি, অচেনা পাখির শীষ, মাউথ অর্গান, নর্থ ক্যালকাটা, স্মৃতি, রোদের ছাওয়া, স্নিগ্ধ ছেলেবেলা, পুরনো ক্যাসেট, কিছু রাগ সঙ্গীতের, অসমাপ্ত কবিতার অক্ষরেরা তেও পিঁপড়ের মতো সারি সারি হেঁটে চলে গেল, আর ফিরে তাকালো না। আমি চোখ তুললাম। কি আশ্চর্য! ভিশন এখনো ঠিক আছে, কবিদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায় না কখনো। হৃৎপিণ্ড ফেটে গিয়ে পড়ে আছে। অবশেষে আজ জীবনে প্রথমবার তার সঙ্গে দেখা হলো। লাবডুব শব্দ শেষ হতে থ্যাতলানো ফুসফুস, বৃক্ষ, প্লীহা আর যকৃৎকে ঘেঁটে ঘেঁটে দেখি, কোথায় কোথায় আমি? নেই, নেই কোনোখানেই। চাকা চাকা মাংস শুধু পড়ে আছে, অথচ তখনও আমার তর্জনী আর বুড়োটে আঙুল খসখস খসখস শব্দ করে লিখে রাখছে রক্তে ভেসে গিয়ে যা আমার অন্তিম কবিতা।